প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম শ্রেণীর অনুশীলনী 4.1 সরল করা অঙ্কগুলো 1 থেকে 4 পর্যন্ত পর্যায়ক্রমে সমাধান করব। আজকে হচ্ছে পার্ট 2। প্রিভিয়াস পার্ট 1-এ তোমাদের সূচক সম্পর্কিত সবগুলো সূত্র সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়েছে। তোমরা এই অঙ্কগুলো করার আগে ওই ক্লাসটা করে নিবা, যেটা পার্ট 1। তাহলে আমরা শুরু করছি। প্রথম অঙ্ক হচ্ছে সরল করো 1 নম্বর। এখানে দেখো প্রশ্নে হচ্ছে 7 কিউব গুণ 7 মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ 3 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিত্তি বেস বা ভিত্তি একই। তাহলে আমরা একই হলে একটা লিখব, তারপর এখানে 3 মাইনাস 3 আছে, এটা লিখবো 3 মাইনাস 3। তারপর এখানে হচ্ছে বেস বা ভিত্তি একই, তাহলে আমরা একটা লিখবো। আর এখানে উপরে কিছু নেই, মানে পাওয়ার 1 আছে, তাহলে আমরা 1টা লিখবো। আর মাইনাস 4 লিখবো। এখানে ব্র্যাকেট দিলে ভালো লাগবে। তারপর হচ্ছে উপরে 7 যেভাবে সেভাবে থাকবে, 3 থেকে 3 চলে গেলে 0 হয়। আর নিচে হচ্ছে 3 যেভাবে সেভাবে থাকবে, তবে 1 থেকে 4 চলে গেলে হচ্ছে 3, কিন্তু এর আগে মাইনাস আছে বড় সংখ্যার আগে, এর জন্য -3 হবে, -3। এখানে আমরা জানি যে 7 0, অর্থাৎ যে কোনো সূত্রে হচ্ছে আমরা সূত্র শিখছি যে এর উপর 0, এ নট 0 সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমরা সূচকের সূত্র প্রিভিয়াস পর্ব পার্ট 1-এ শিখেছি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1, উপরে 1। জানে যে 7 এর উপর 0 সমান 1, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 হলে সেটা 1 হবে। আর এখানে 3 মাইনাস 3 হচ্ছে 1/3 কিউব, মাইনাস মানে 1/3। এটাও আমরা জানি এখানে। তাহলে এটা আবার লিখি 1/3 মানে কোনো কিছুর উপর মাইনাস a সমান হচ্ছে 1/a। তাহলে আমরা লিখতে পারি যে 1/3 তারপর হচ্ছে কিউব। এখন আমরা 1 যেভাবে সেভাবে লিখবো। তারপর 1, তারপর হচ্ছে নিচে 3 এর উপর কিউব মানে হচ্ছে 3 3টা হচ্ছে 27। 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27। তাহলে আমরা এখানে 27 লিখতে পারি। 27 সমান চিহ্ন এখানে দিবা। তারপরে হচ্ছে এখানে যেহেতু ভাগাকারে আছে, তাহলে উল্টে যাবে। উল্টে গেলে হচ্ছে কি 1 গুণ 27 উপরে উঠে যাবে, আর 1 নিচে যাবে। তাহলে 1 আমরা চলে গেলে শুধু 27। তাহলে রেজাল্ট আমাদের হচ্ছে 27 আনসার। এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 2 নাম্বার 2। এখানে হচ্ছে √3√7, এখানেও 3√7। তাহলে আমরা দুটো, এখানে বেস হচ্ছে একই, তো আমরা একই হলে একটা লিখব, √7 3। আর পাওয়ার হচ্ছে 2 মানে স্কোয়ার। আর এখানে উপরে কিছু নাই, মানে 1 আছে। আর গুণ আছে, গুণ আকার হলে তাহলে যোগ হবে, গুণ থাকলে যোগ 2 1। আর নিচে যেটা আছে ওটা একই থাকবে, কারণ আমরা জানি এখানে হচ্ছে সূত্র গুণ হলে যোগ হয়। সূত্র যেহেতু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এরকম যদি থাকে, তাহলে আমরা বেস যদি একই হয় তাহলে একটা বসাবো, আর উপরে গুণ আকার আছে এই জন্য আমরা যোগ করবো m প্লাস n। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হলো। এখানে হচ্ছে এটা হচ্ছে 2 প্লাস 1, তাহলে আমরা 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। তাহলে আমরা এটা লিখি √7 কিউব, নিচে হচ্ছে √7।
এখানে হচ্ছে আমরা জানি যে এটার মান এটা থাকলে 1/3 হয়, তাহলে আমরা 1/3 লিখবো এটার পরিবর্তে। 7 কিউব যেভাবে সেভাবে থাকবে, আর এটার পরিবর্তে আমরা 1/3 লিখবো। যেহেতু শুধু রুট হলে 1/2 হবে, আর যে রুটের উপর যে কোনো কিছু থাকলে তখন হবে 1/3। আবার যদি এভাবে থাকে রুট 5 তখন 1/5 এরকম হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে কি রুট 7 যেভাবে সেভাবে থাকবে সমান, আর এখানে 3 কাটা যাবে, তাহলে শুধু থাকবে 7 আর নিচে থাকবে রুট 7। এখন আমরা এই 7টাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে রুট 7 হচ্ছে রুট 2 আর রুট 7 হোল স্কয়ার, এভাবে লেখা যায়। কারণ এটাকে যদি আমি পুনরায় ভাঙি তাহলে এখানে হবে হচ্ছে রুট 7 হবে হচ্ছে 7 স্কয়ার, আর রুটে চলে গেলে তখন হচ্ছে শুধু 7 থাকবে। আর যদি এভাবেও করা যায় যে 7 আর স্কয়ার যেভাবে সেভাবে থাকবে, রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হাফ, এবার 2 চলে যাবে শুধু 7। তাহলে আমরা 7 এর পরিবর্তে শুধু রুট 7 হোল স্কয়ার লিখতে পারি। তো 7 এর পরিবর্তে লিখতে পারি 7 ইকুয়াল লিখতে পারে হচ্ছে রুট 7 হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। কারণ রুটে আর স্কয়ারে চলে গেলে শুধু 7 থাকে, এই জন্য আমরা ভাঙিয়ে লিখলাম। রুট 7 যেভাবে সেভাবে থাকবে, তারপর সমান রুট 7 দুইটা, স্কয়ার মানে দুইটা আমরা আলাদা লিখবো। রুট 7 ইন্টু রুট 7, রুট 7 নিচে আছে ওটা আমরা লিখছি। তাহলে এখানে হচ্ছে রুট 7, এখানে একটা নিচে একটা, তাহলে আমরা কেটে দেব, আর থাকে শুধু রুট 7। এটা এই অঙ্কের রেজাল্ট। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 3 নাম্বার। সরল করো 3 নাম্বার। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 - 1। তো এরকম হচ্ছে সূত্র আমরা শিখছি, কোনো a - 1 সমান 1/a, এটা আমরা এখানে লিখতে হবে। তাহলে 1/a মানে হচ্ছে 1/2 হবে, এখানে হবে কি 1/2 প্লাস 5 - 1, তার মানে হচ্ছে 1/5 হবে, এখানে 1/5 ব্র্যাকেট, আর -1 উপরে আছে ওটা উপরে থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 1/2 প্লাস 1/5 উপরে -1 পাওয়ার -1। তাহলে এখানে লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 10 লিখবো, 10 দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে পূরণ। তাহলে হচ্ছে কি হর এটা দিয়ে আমরা ভাগ করব, 2 দিয়ে 10 দিয়ে 5 দুগুণে 10, 5 থাকে, এই 5 যেটা থাকবে ওটা 1 এর সাথে গুণ, তাহলে 5 একে 5 প্লাস 5 এর সাথে 10 ভাগ দিলে হয় 2, 2 একে 2, অর্থাৎ 2 একে 2, আর উপরে যেটা আছে ওটা থাকবে। 5 এ 2 যোগ করলে হচ্ছে 7, নিচে লসাগু 10, আর উপরে হচ্ছে -1 পাওয়ার -1। এখন আমরা এটা দেখতে পাচ্ছি -1 মানে হচ্ছে যে আগে লিখলাম কোনো কিছুর উপর -1 মানে হচ্ছে ভাগ 1/a, তাহলে 1/a আমরা লিখবো, যে 1/, লিখবো 1/a মানে এটা পুরোটা, তার মানে 7 10 ইকুয়াল চিহ্ন এখানে না, এ দাগ বরাবর সবসময় ইকুয়াল চিহ্ন হবে, এ দাগ বরাবর। তাহলে আমরা এখানে যদি এটা ভাগ আকার আছে উল্টায় দিলে হচ্ছে উল্টেই যাবে, এটা উল্টে গেলে হচ্ছে 1 ইন্টু 10/7, অর্থাৎ 10 একে 10, আর নিচে হচ্ছে 7। এটাই অঙ্কের রেজাল্ট। প্রশ্ন নাম্বার 4, এখানে হচ্ছে সেম আগের মতোই। তাহলে এখানে 2 যেভাবে সেভাবে থাকবে, 2 ইন্টু দিতে পারো, গুণও দিতে পারো, তো আমি ইন্টু দিলাম, বীজগণিতে ইন্টু, আর -1 মানে 1/a হবে, প্লাস 3 ইন্টু 1/b -1। এখানে 1/b হলো হচ্ছে a - 1 সূত্র 1/a। তাহলে এখানে যদি 1/a হয়, -1 থাকলে, তাহলে এখানে যে -1 মানে এটা 1, আর এখানে যদি a থাকতো তাহলে 1/a হতো। এখন যেহেতু b, তাহলে 1/b, আর এখানে যেহেতু 1/a আছে তো 1/a বসেছে, আর এগুলো গুণাকার আছে, এগুলো গুণাকার আছে, এই জন্য আমি গুণাকারে দিলাম।
এখন হচ্ছে 2 একে 2, নিচে এ যেভাবে সেভাবে থাকবে, প্লাস 3 একে 3, নিচে বি যেভাবে সেভাবে থাকবে, উপরে পাওয়ার -1 সমান লসাগু হচ্ছে এবি। এবি লসাগু দিয়ে আমি যদি হরকে ভাগ করি তাহলে শুধু থাকে বি, অর্থাৎ 2b হবে। 2b প্লাস আর বি দিয়ে যদি করি তাহলে এ থাকে, অর্থাৎ 3a, a3 অথবা 3a, 3a, আর উপরে যেটা আছে ওইভাবে থাকবে -1। 2b আর 3a যোগ করলে হচ্ছে, যোগ না, এখানে যোগ করা যাবে না, এখানে -1 আছে, এটা তাহলে ভাগ হয়ে যাবে, সেম a 1/a হবে। তো 1/a করবো, 1 সূত্রের 1 যেভাবে সেভাবে আমরা বসাবো 1, আর বাই a মানে a পুরোটা, তাহলে a হচ্ছে ইকুয়াল, এখানে হবে না, এখানে হবে 2b প্লাস 3a বাই ab। তাহলে আমরা সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে a - 1 সমান 1/a, a 1/a বসালাম। তাহলে এখন যদি উল্টে যায় তাহলে কি থাকবে, তাহলে হচ্ছে a b উপরে থাকবে আর নিচে হচ্ছে 2b, এটারে আমরা সাজিয়ে লিখতে পারি 3a প্লাস 2b, 3a প্লাস 2b। এই লাইনেও সাজিয়ে ফেললে হতো, তো আমি এখানে সাজালাম, এটাই এই অঙ্কের রেজাল্ট আনসার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে এমন আরো গণিতের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে FFC ম্যাথ একাডেমির সঙ্গে থাকুন। ধন্যবাদ।